প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দরী বোন আমাদের সামনে আছে। এই সুন্দরী বোনকে এর আগে আপনারা দেখছেন, চেনেন। এই সুন্দরী বোনের সাথে আমারও দেখা হয়েছে প্রায় 3 বছর পরে। আজকে আমরা আসছি এই বোনটির সাথে কিছু গল্প করব। মানে এই 3 বছর আগে তার সাথে দেখা হয়েছিল, সে কেমন আছে, কিভাবে আছে সেটা আমরা জানবো। তার মানে দুলাভাই আছে কিনা আমাদের, সেগুলো মানে জানবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? নূপুর। নূপুর আপু, কি ভালো? ইনশাআল্লাহ। তাহলে কতদিন পরে দেখা হলো ভাই? হয়তো 3-4 বছর হলো। 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছরের মধ্যে কি পরিবর্তন আইছে একটু বলা যাবে? 3-4 বছরে তো অনেক কষ্টে জীবন যাইতেছে, অনেক কষ্টে আছে। মানে আমাদের কি দুলাভাই আছে? না, দুলাভাই থাকলে কি আর ইউটিউবের সামনে আইতাম? ছিল দুলাভাই? বিয়ে হয়েছিল, 2 মাস সংসার করছিলাম। হ্যাঁ। তারপরে আবার মানে ডিভোর্স দিয়া চলে গেছে, কেননা যৌতুক চাইতো এর জন্য। মানে দুলাভাই কি মানে যৌতুক চায়? হ্যাঁ। মানে বিয়ের পরে না? দুলাভাইয়ের বাবা মা। মানে যৌতুক তো চায় বিয়ের আগে, তো বিয়ের পরে কি সে চাইতো আবার? হ্যাঁ, বিয়ের পরেই চাইতো। বিয়ে করে তারপরে করে চাইছে। মানে পরে চাইছে যৌতুক, তো সে যৌতুক কি দেওয়া হয় না? যৌতুক কেমনে দিব? সংসারে চলে না, মাটা অসুস্থ, অনেক কষ্ট হবে দিন যায়। যৌতুক দিব কিভাবে? অনেক কষ্টে আছে। তো এখন যৌতুক দিতে পারি নাই বলেই তো চলে গেছে না, ডিভোর্স দিয়ে। হয়ে গেল, তাও তো 2 বছর হয়েছে। মানে ডিভোর্স দিয়ে 2 বছর আগে চলে গেছে। এখন কি মানে তার সাথে যোগাযোগ নাই? না, যোগাযোগ নাই। নতুন করে কি দুলাভাই আছে? নতুন করে দুলাভাই কোথায় পাবো? এর জন্য তো ভিডিওর সামনে আইছি। ভিডিওর সামনে আসা হয়েছে। আসছে যে মনের মতন একজন মানুষ পাইলে যার দ্বারা আমার দুঃখটা দূর হবে, পাশে দাঁড়াবে, বিশ্বাস দেখাবে, সেই রকম মানুষ দেখে আমি সম্পর্ক রাখবো, আশা ভরসা দেখবো। আমি গরিবের মেয়ে, আমার অনেক কষ্ট অভাবে দিন যায়, আমি অনেক কষ্টে আছি, আমার মাটা অসুস্থ। এর জন্যই মানে ভিডিওর সামনে আসা। ভিডিওর সামনে আসা। তো এই দুঃখ কষ্টের মাঝে যে ভালোবাসা দিবে, হ্যাঁ, তাকে তো মন থেকে ভালোবাসা যাবে। মন থেকেই তো অবশ্যই ভালোবাসবো। একজনকে ভালোবেসে বিশ্বাস করলাম, সে তো ধোঁকা দিয়ে আঘাত দিয়ে চলে গেল। তো এই যে মানে যার সাথে বিয়ে হয়েছিল, তার সাথে কি ভালোবেসে বিয়ে হয়েছিল? ভালোবেসেই বিয়ে হয়েছিল। হওয়ার পরে মানে সে আবার ভালোবেসে বিয়ে হয়েছিল, তখন মানে বুঝতে পারি নাই। ভালো তো বাড়ছিল, আমিও বাড়ছিলাম। পরে কিছুদিন যাওয়ানে বুঝতে পারলাম যে নেশা খাইতো, মারধর করতো, যৌতুক চাইতো। এর জন্য মানে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে কারণে। মানে এই জন্য ডিভোর্স হয়ে গেছে। তো মানে তার সাথে যে ভালোবাসাটা হয়েছিল, ভালোবাসার কথা কে আগে বলছিল? ভালোবাসার কথা সেই আগে বলছিল। সে আগে বলছিল। মানে তারপরে তো তার সাথে ভালোবাসা হইলো। হ্যাঁ, কতদিন ছিল ভালোবাসা? ভালোবাসা তাও তো ছিল 1 বছর। কথা বলছিলাম ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে কথা বলে বিয়ে হইলো। তারপরে বিয়ে হওয়ার পরে 2 মাস সংসার করলাম। করার পরে যৌতুক চাইতো, মারধর করতো, নেশাটা সে খাইতো। এর জন্য নিজেই ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। এখন যদি মানে এই যে নূপুর আপুর সাথে যদি কেউ যোগাযোগ আপন করে তাকে নিয়ে জীবন সঙ্গী করবো, আমাকে যে বিশ্বাস দেখাবে, আমার পাশে দাঁড়াবে। 1000 লোকে ফোন দেয়, 1000 লোকের সাথে তো আর সম্পর্ক করা যায় না। করা যায় একজনের সাথে, যে বিশ্বাস দেখাইলো, পাশে দাঁড়াইলো, তাকে আপন করা যায়। তো এই যে মানে স্বামীর সংসার যে 2 বছর নাই, ঠিক আছে, এর ভিতরে কি কোনো সময় প্রেম টেম করা হয়েছে? না না, প্রেম ভালোবাসা আর করিনি। করা হয় না? পরকীয়া প্রেম করে না মানুষ? পরকীয়া প্রেম করে না? কি বুঝি না আমি। পরকীয়া প্রেম মানে ঘরে বউ থাকতে আরেকজনের সাথে প্রেম করে, আবার ঘরে স্বামী থাকতে মেয়েরা আরেকজনের সাথে প্রেম করে, সেভাবে জানি না, কিছু বুঝিও না। আর বিয়ে করুক আর শাদি করুক, সমস্যা নাই, বুড়া হোক আর জোয়ানি হোক। আমি তাও একজনকে যেন আমি তার হয়ে থাকতে পারি, কষ্ট যন্ত্রণা না হয়, তাকে নিয়ে আশা ভরসা দেখতে পারি, আমি সেই রকম মানুষ চাই। সেরকম মানুষ চাওয়া হচ্ছে। তো সেরকম মানুষ চাইলে কি ভালোবাসাটা দেওয়া যাবে? ভালোবাসা অবশ্যই দিব। ভালোবাসা চাইলে সে অবশ্যই ভালোবাসা পাইব, সত্যিকারের ভালোবাসা। বাচ্চাটা কই আছে? বাচ্চা মানে বিয়ের সংসার জীবনে কি বাচ্চা হয়েছিল? না, বাচ্চা হয়নি। বাচ্চা হয় নাই? তো প্রথম থেকেই তো শুনছো, আবার দ্বিতীয়। আচ্ছা, জিজ্ঞেস করলাম এর মধ্যে আবার বাচ্চাটা চাইছে পরে? বাচ্চা হইব বিয়ে হইলে। বাচ্চা হইলে বাচ্চা বিয়ে হওয়ার পরে মানে বাচ্চা হবে নাকি? নতুন করে আবার বিয়ে হইতে হবে? আল্লাহ দিলে। আল্লাহ না দিলে তো কিছু করার নেই। সবই আল্লাহর ইচ্ছা। সবই আল্লাহর ইচ্ছা। তো এখন এই যে মানে আল্লাহর ইচ্ছা যদি একটা বিয়ে হয়, হ্যাঁ, তো সেখানে কয়টা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে 2টা। 2টা? এক ছেলে এক মেয়ে।
তো একটা ছেলে মানে আছে না অনেকে 10-12টা বাচ্চা নিয়ে না আমার 10-12টার দরকার নেই। ক্রিকেট খেলার টিম বানায়, না আমার অত বাচ্চার দরকার নেই। অত বাচ্চার দরকার নাই, 2টা হলে যথেষ্ট। তাহলে যথেষ্ট। একটা মানে সুখী পরিবার নাকি? হ্যাঁ। আর কি বলার আছে ভাইয়া? আর বলার আছে আমার কি, আমার বলার আছে এটাই যে আমি কষ্টের মেয়ে, গরিবের মেয়ে, অনেক কষ্টের দিন যায়, কষ্টের মাঝে যে আমার বিশ্বাস দেখাবে, আমার পাশে দাঁড়াবে, আমাকে জীবন সঙ্গী হিসেবে মানবে, আমি তাকে নিয়ে আশা ভরসা দেখবো। সে বুড়াই হোক আর কালোই হোক, সে যেমনই হোক না কেন, যেন আমার কষ্ট না হয়, তার দ্বারা যেন দুঃখ কষ্ট না হয়, দুঃখ কষ্ট না হয়, সে ধরনের মানুষ পাইলে আমি তাকে নিয়ে জীবন সঙ্গী করবো, বিয়ে শাদী করবো। বিয়ে শাদী হবে, হ্যাঁ, মন থেকে বলা হলো। মন থেকেই বলছি। তো আজকে কি দিয়ে খাওয়া দাওয়া হলো? আজকে রান্নাই করিনি। রান্নাই করা হয় না? তাহলে কেমনে আমরা যাই কি খাবো? রানবো, যদি যান তাহলে খাওয়াবো, রান্না করে। কি মুরগি মাংস না গরুর মাংস গরুর খাওয়াবে? মাংস, মুরগির মাংস, আল্লাহ যেটা রান্না করবো খাইবো ওইটাই। মুরগির মাংস, গরুর মাংস করিব আচ্ছা, টাকা নাই? না, দেবো টাকা? না রাখবো না। আচ্ছা, তো দর্শক এই আপুর কথাগুলো শুনলেন এবং ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। এই আপুটি মানে ভালো মনের মানুষ, তার সাথে 3 বছর আগে দেখা হয়েছিল, আবার 3 বছর পরে দেখা হইলো। তো আপনারা তার সাথে কথা বলবেন এবং কথা বলার পরে যদি আপনারা তাকে ভালোবাসতে চান বা বিয়ে শাদী করতে চান, প্রেম ভালোবাসা বিয়ে শাদী সাহায্য সহযোগিতা যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।